বরানগরে প্রচারে বেরিয়ে ভোট চাইতে গিয়ে স্থানীয় মহিলার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বরানগর বিধানসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় ভোট প্রচার করতে মঙ্গলবার বেরিয়েছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন সজল ঘোষ। সেই সময় এক মহিলার কাছে ভোট চাইতে যান বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেই মহিলা তখন তাকে বলেন, আমি কেন আপনাকে ভোট দেব? রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেব। আর সেই কথা শোনার পর সেই মহিলা ভোটারকে প্রশ্ন করতে থাকেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আর তারপরেই প্রার্থী ও মহিলার তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কি সেই ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ভোট প্রচারে এসে ভোট দেওয়া নিয়ে প্রকাশ্যে দেখা যায় বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় মহিলার তর্কাতর্কির কোনো ঘটনাই ঘটেনি। মানুষ প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিয়েছি, এমনটাই বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আমি তর্ক কিছু করিনি। কেউ আমায় প্রশ্ন করেছেন, কেউ তার বক্তব্য রেখেছেন, আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি। কেউ তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করব। 38টা কেন 8টাও বলতে পারিনি। ওই দেয়ালে লেখা থাকে মাস্টার স্ট্রোক, এখানে দেখবেন বরানগরে লিখেছে মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কি? 500 থেকে 1000, এমন মাস্টার স্ট্রোক ভোট পার হয়ে যাবে। চাকরিটা যদি মাস্টার স্ট্রোক করতে বুঝতাম, সেটা দেয়নি। আমার সঙ্গে কারো তর্ক বিতর্ক হবার কোনো অবকাশই নেই। আপনিও তো ঘুরছেন আমার সাথে, কিন্তু আমাকে যদি কোনো ভোটার প্রশ্ন করেন, এখানেও এক ভোটার প্রশ্ন করলেন, আপনাকে আমি ডেকে বললাম করুন, তো আমাকে কেউ প্রশ্ন করবে আমি পালিয়ে যাবো, এটা তো হতে পারে না। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। বলছেন সন্দেশখালি মিথ্যে ঘটনা, যা ওদের নেত্রীর মুখের ভাষা তাই ওরা বলছে। বাংলার মানুষ বুঝছে কোনটা আসল কোনটা নকল। অপরদিকে স্থানীয় বাসিন্দা সমাপ্তিধর জানান, সজল ঘোষ বরানগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, ঠিক আছে, উনি বাড়ি বাড়ি যাবেন, সেটা ওনার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এসেই প্রথমে যেটা আমাকে প্রশ্ন করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূল ঠিকঠাক ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী দেয়নি, আপনি বিজেপিকে ভোট দেবেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব, সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেননি। আর আমি নিজস্ব মতামত থেকে আমি বলেছিলাম যে কারণে আমি দিদিকে ভোট দেব, আমার এ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা ঢুকেছে, কিছুদিন আগে আমার মেয়ে সবুজ সাথী সাইকেল পেয়েছে, কিছুদিন আগে কন্যাশ্রীর টাকা পেয়েছেন, এমনকি সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে প্রচার করছেন ওটাও আমার দিদিমণির করা। এবং আমাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে এই 13 বছরের, সবই তৃণমূল কংগ্রেস আসার পরে। তাহলে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি তাহলে কাকে দাঁড়িয়ে ভোটটা দেব। এবং উনি সন্দেশখালির ঘটনাও তুলে ধরেছেন, কিন্তু সন্দেশখালির ঘটনা সারা বিশ্বের মানুষ জানে যে ওটা একটা সাজানো ঘটনা ছিল, তার প্রমাণও আমরা পেয়েছি। এবং কয়েকটা বিজেপির কেনা যে চ্যানেলগুলো রয়েছে তারা সেগুলোকে প্রচার করেছে। তো সব মিলিয়ে এই কারণে উনি একটু উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু আমরা উত্তেজিত হই না। ওনার এখানে গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট প্রচার করার, উনি ওনাকে করার জন্য সাহায্য করেন। হ্যাঁ, একটু তর্কাতর্কিতে উনি জড়িয়ে পড়েছিলেন, উনি বারবার আমাকে প্রেশার করছিলেন যে বিজেপিতে ভোটটা দেওয়ার কথা। ডবল ডবল চাকরিও হয়নি, শোনেন না, এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান না জল কিনে খেতে হয়েছে না? কেন জল কিনে খাবে? আমি জলের কথা বলেছি। হ্যাঁ, দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি,
আপনারা কন্যাদের দিয়েছেন বছরে 2 কোটি দিয়েছি এক্ষুনি দেখাচ্ছি এক্ষুনি এক সেকেন্ড দাঁড়ান আপনার সঙ্গে ঘুরতে দিদি দাঁড়ান দিদি দাঁড়ান না হ্যাঁ তাদের জন্য মানে তাদের বাড়িতেও চাকরি পেয়েছে কিনা তাদের ঠিক একটু আমি বলবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।